এবারের বিশ্বকাপ ঐতিহাসিক, অসংখ্য ভিন্নতা নিয়েই মাঠে গড়াবে টুর্নামেন্টের ২৩তম আসর। এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের এক অনন্য আসর। প্রথমবারের মতো ৩টি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে আয়োজন করছে টুর্নামেন্টটি। এর মধ্যে মেক্সিকো প্রথম দেশ হিসেবে ৩টি বিশ্বকাপ আয়োজনের রেকর্ড গড়বে। এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে, ফলে ম্যাচ সংখ্যাও বেড়েছে ১০০টিরও বেশি। রাজনৈতিক উত্তেজনা থাকলেও যুক্তরাষ্ট্রে গিয়ে ইরানে অংশগ্রহণও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ও ইতিহাস গড়া বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে আসরে অংশ নেয়া মুসলিম দেশ। এবারের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দেশ। এই বিস্তৃতি ফরম্যাটে টুর্নামেন্টে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অংশগ্রহণের রেকর্ড। আসন্ন ফিফা বিশ্বকাপে মোট ১৪টি মুসলিম দেশ অংশ নিতে যাচ্ছে, যা এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এর আগে কখনো এক আসরে এত বেশি মুসলিম দেশের উপস্থিতি দেখা যায়নি। ফলে এবারের বিশ্বকাপ শুধু প্রতিযোগিতার দিক থেকেই নয়, বৈচিত্র্য ও বৈশ্বিক প্রতিনিধিত্বের দিক থেকেও নতুন এক মাইল ফলক তৈরি করতে যাচ্ছে। মহাদেশ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, অংশগ্রহণকারী মুসলিম দেশগুলোর বড় একটি অংশ এসেছে এশিয়া ও আফ্রিকা থেকে। দুই মহাদেশ থেকেই ৬টি করে দেশ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এর বাইরে অন্যান্য অঞ্চলে প্রতিনিধিত্ব থাকায় এবারের আসরে বৈশ্বিক বৈচিত্র্য আরও বেড়েছে। এশিয়ার পক্ষ থেকে এবার খেলছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান। এই দলগুলোর মধ্যে কিছু দেশ আগে থেকেই বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন করেছে, আবার কিছু দেশ তুলনামূলক নতুন হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিয়েছে। অন্যদিকে আফ্রিকা থেকে বিশ্বকাপে অংশ নিচ্ছে নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মিশর ও সেনেগাল। এই দলগুলো আফ্রিকার ফুটবলের শক্ত ভিত্তি হিসেবে পরিচিত এবং অতীতে বিশ্বকাপে একাধিকবার বড় দলগুলোর বিপক্ষে চমক দেখিয়ে প্রতিনিধিত্বপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। এই দলগুলো আফ্রিকান ফুটবলের শক্ত ভিত্তি হিসেবে পরিচিত এবং অতীতে বিশ্বকাপে একাধিকবার বড় দলগুলোর বিপক্ষে চমক দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে। আফ্রিকার অনেক দেশই এখন বিশ্বকাপে নিয়মিত মুখ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। উল্লেখযোগ্যভাবে নাইজেরিয়ার প্রায় ৫৬% মানুষ মুসলিম। ইউরোপের প্রতিনিধিত্বে রয়েছে তুরস্ক ও বসনিয়া ও হার্জেগোভিনা। বসনিয়ায় মুসলিম জনগোষ্ঠীর হার প্রায় ৫০%। অন্যদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এবার কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। বিশ্বকাপে নতুন ৪৮টি দলের ফরম্যাটে মুসলিম দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হয়েছে। ২০২২ বিশ্বকাপে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৬টি, এবার তা বেড়েছে ১৪টিতে, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ৩০%-এর কাছাকাছি।